আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। তো আজকে আমরা শুরু করব RTD PT100 নিয়ে। 4 to 20 মিলি অ্যাম্পিয়ার। এর আগে আমরা একটা ভিডিও করছি, তো এটা হচ্ছে 0 to 20 মিলি অ্যাম্পিয়ার। আমরা জানি যে অনেক সিপিইউ আছে, যেমন ডেল্টা পিএলসির EX সিরিজ আছে, আরও অন্যান্য সিরিজ আছে। দেন ওই সিরিজগুলোতে আপনার 4 to 20 মিলি অ্যাম্পিয়ার না, ওইটাতে 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে কাজ করে। তো এই জন্য আমরা আজকে একটা ভিডিও আমরা একটা স্কেলিং করছি 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার। এর আগে আমার অনেকগুলো স্কেলিং এর ভিডিও ছিল, তো আজকে আমরা করব হচ্ছে 0 to 20 মিলি অ্যাম্পিয়ার। সো এটার জন্য হচ্ছে আমাদের একটা মডিউলের হচ্ছে নিছি, একটা চ্যানেল নিছি। সো এটা হচ্ছে আমরা ফার্স্ট আমরা দেখে নিই যে আমরা কোন পিএলসিটা নিছি। আমরা এখন এইখানে মূল সিপিইউটা নিছি হচ্ছে SA2, ঠিক আছে। আমরা এই সিপিইউটার মাধ্যমে মূলত কাজ করব। এই সিপিইউটা নিলে আপনার হচ্ছে ফ্লোটিং ভ্যালুগুলা কাজ করবে। দেন অন্যান্য কিছু কিছু সিপিইউ আছে যে সেগুলাতে আপনার ফ্লোটিং ভ্যালু নিয়ে মূলত কাজ করা যাবে না, অন্যান্য অনেক সিপিইউ আছে। দেন এই সিপিইউতে আপনার ফ্লোটিং ভ্যালু সাপোর্টেড, এই জন্য আমরা ফ্লোটিং ভ্যালুটা নিয়ে এটা নিয়ে কাজ করতে পারবো। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা একটা চ্যানেল নিছি। দেন চ্যানেল নেওয়ার পরে চ্যানেলে আমরা একটা ডাটা রেজিস্টার নিছি D0। তো D0টারই আমরা মূলত এই ভ্যালুটা নিয়েই মূলত কাজ করব। তো এখানে দিছি DFL2 FLT। তো DFLT হচ্ছে যখন আমরা ডাবল ওয়াটের হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করব তখন দিব DFLT, মানে যখন আমরা ফ্লোটিং ভ্যালুটা নিয়ে কাজ করব তার মানে আমরা D0টারে ফ্লোটিং ভ্যালু করব। তো D0টারে আমি ফ্লোটিং এ করে D5 এ নিচ্ছি। ওকে, D5 এ এখন চলে আসছে আবার। দেন এটা নিছি কি জন্য, এটা আমরা একটু পরে আলোচনা করব এটা কি জন্য নেওয়া হয়েছে। তো এখানে নিছি কি SCLP, কিন্তু ফার্স্টে নিছি কি DSCLP। ওকে, DSCLPটা কি মূলত যখন আমরা স্কেলিং এর ফাংশনটা নিব তখন মূলত এই SCLP ফাংশনটা নিব। সো যেহেতু আমরা ডাবল ওয়াট টাইপের করতেছি, স্কেলিং করতেছি, তো এই জন্য আমরা কি নিব DSCLP। ওকে, তো DSCLP নিয়ে নিলাম। তো এইখানে কি আছে D5, তার মানে আমাদের এইখানে যেই ভ্যালুটা আসবে, আমাদের এইখানে আলটিমেটলি চলে আসবে। ওকে, এখন এইখানে কি নেওয়া হয়েছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। দেন আমরা ফার্স্টে সেকেন্ড স্টেপে চলে গেলাম যে ডিমুভ আর। এইখানে আমরা নিচ্ছি যেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ, আমাদের যে ডেল্টা পিএলসি নিয়ে আমরা কাজ করব এটার যেটা সর্বোচ্চ আমার ভ্যালুটা আছে সেই সর্বোচ্চ ভ্যালু। তো মুভ নিছি কি জন্য, যখন আমরা এটা নিয়ে মূলত মুভ করে আমরা এইখানে নিব, এই ভ্যালুটা মুভ করে আমরা এইখানে নিব। ওকে, তো এই জন্য মূলত আমরা কি নিছি, মুভ নিছি। তো যেহেতু আমরা ডাবল ওয়াট টাইপের মুভ করতেছি এই জন্য ডিমুভ নিলাম। যেহেতু এইখানে কি দেওয়া আছে আর, তো আর বলতে আমরা কি বুঝি, রিয়াল টাইম। যখন আমরা ডাবল ইন্টিজারের কম্পেয়ার করব বা মুভ করব তখন আমরা ডাবল ইন্টিজারে নিয়ে করব আর কি। এই জন্য কি দেওয়া হয়েছে, মুভ আর, ঠিক আছে। ওকে, এখন এটা হচ্ছে আমার সর্বোচ্চ ভ্যালু, দেন এটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু, দেন এটা হচ্ছে আমার সর্বোচ্চ আউটপুটের যে কারেন্টটা, দেন এটা হচ্ছে সর্বনিম্ন আউটপুটের কারেন্ট। ওকে, তো এটাই হচ্ছে মূলত আমার স্কেলিং। দেন এইখান থেকে আমার যে নাম্বারটা যাবে, এইখান থেকে যে ভ্যালুটা যাবে, এই ভ্যালুটা কি হবে আমার এইখানে স্কেলিং এর ফাংশনে আসবে। দেন স্কেলিং কি করবে, এই দুইটার কম্পেয়ারে মূলত আমার আউটপুটে কারেন্টটা দিবে। ওকে, তো এখন কিন্তু আমি এইখানে কিন্তু সেপারেট বা আপনারা সেপারেট হিসেবে নিতে পারবেন D10, 12, 14, 16। যেহেতু আমরা ডাবল ইন্টিজারের মুভ নিয়ে বা রিয়াল নিয়ে বা আপনি যেটাই বলেন ডাবল ইন্টিজারে যখন আমরা কম্পেয়ার নিয়ে কাজ করবো বা মুভ অ্যাড সাব, তখন আপনার দুই করে বাড়াইতে হবে যে ডাটা রেজিস্টারগুলো। যেহেতু আমরা জানি যে সিঙ্গেল ওয়ার্ড যেটা 16 বিটের সেটা হচ্ছে আমার D1, D2 এভাবে করে দিলে সমস্যা নেই। কিন্তু যেহেতু আমরা ডাবল ওয়ার্ড টাইপের করব এই জন্য হচ্ছে আমাদের দিতে হবে যে D0, D2, D4, D6 এরকম করে আমাদের স্টেপ বাই স্টেপ দুই করে বাড়াইতে হবে। যেহেতু আমাদের সিঙ্গেল ওয়াটের সময় একটা বিট থাকবে এবং ডাবল ওয়াটের টাইপের সময় 2টা বিট করে বাড়বে। আর যদি আমি সিঙ্গেল করেই দিই তাহলে এটা আমার মাঝে মাঝে কাজ করবে না। ওকে, তো এই স্কেলিং এর ফাংশনটা মূলত কাজ করানোর জন্য মূলত এইখানে কি ব্যবহার করছি, সেট
M1162 এটা কি জন্য ব্যবহার করছে যখন আপনি এই স্কেলিং ফাংশনটা নিয়ে কাজ করবেন মূলত আমাদের এখানে যে ডেসিমেল ভ্যালুটা আসতেছে এটা মূলত আমাদের ডেসিমেল ভ্যালু এই ডেসিমেল ভ্যালুটার ফ্লোট ভ্যালুতে কনভার্ট করার জন্য অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্ট করার জন্য মূলত আমাদের সেট M1162টা ইউজ করা হয়ে থাকে ওকে তো এইখানে একটা কি করছি একটা কম্পেয়ার করছি দেন কম্পেয়ারে কি করছি যে আমি একটা সুইচ নিছি অন সুইচ একটা অফ সুইচ নিছি দেন এর সাথে মেমরি নিছি দেন আউটপুটটা নিছি এখানে কি দিছি যে একটা কম্পেয়ার নিছি আপনারা কম্পেয়ার নিতে পারবেন FLD যেহেতু আমরা ফ্লোটিং ভ্যালুর কম্পেয়ার নিছি সেই জন্য কি দিতে হবে FLD greater than equal 8.230 ওকে যখন আমার 8 পয়েন্ট হচ্ছে 32 মিলি অ্যাম্পিয়ার আসবে তখন আমার একটা মেমরি অন হবে দেন মেমরি অন হলে আমার একটা আউটপুটকে বন্ধ করে দিবে দেন যখন আমার হচ্ছে 9.11 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আসবে তখন কি হবে এটা অন হবে দেন এটা অন হলে আবার আউটপুটটারে আবার অন করে দিবে দেন এইভাবেই আপনি আপনার প্রোগ্রামটা সাজাইতে পারেন আস্তে আস্তে বড় করতে পারেন এইখানে আমাদের যে আউটপুটটা আসবে এইখানেই তো মূলত আমাদের মিলি অ্যাম্পিয়ারটা শো করবে দেন এই মিলি অ্যাম্পিয়ারের সাপেক্ষে তো মূলত আমাদের কম্পেয়ারগুলো নিতে হবে সো এখন যদি আমরা এটারে সিমুলেশন করে দেখি সিমুলেশন করতেছি ওকে এখন আমাদের সিমুলেশন অলরেডি হয়ে গেছে দেন এটারে রান করে দিলাম এখন আমাদের প্রোগ্রামটা কাজ করবে ওকে সো এখন এইখানে আমাদের ডেসিমেল করা আছে তো আমি এটারে ফ্লোটিং করে নিব ফ্লোটিং করে নিলাম ওকে এখন যদি আমি যদি এইখানে যদি আমার ভ্যালুটা বাড়াই তাহলে আমি দিলাম কে 200 দিলাম দেখেন আমাদের 2 মিলি অ্যাম্পিয়ার 2 মিলি অ্যাম্পিয়ার চলে আসছে অর্থাৎ আমি যদি 10 দেই তাহলে আমাদের কিন্তু 10 মিলি অ্যাম্পিয়ার চলে আসছে এই যে দেখেন 10 মিলি অ্যাম্পিয়ার চলে আসছে দেন 10 মিলি অ্যাম্পিয়ারে কিন্তু দেখেন আমার এইখানে কিন্তু এটা অন হয়ে গেছে ঠিক আছে সো ফার্স্টে যদি আমি এটারে অন করি আমি আউটপুটরে অন করে দিলাম দেন এইখানে হচ্ছে আমি ভ্যালুটারে কমাবো আর কি কে 100 দিলাম 100 দিলাম দেন আমার কিন্তু এখন ফার্স্ট টাইম যখন লোডটা অন করছি দেন এটা অন এখন আমার এখানে 1 মিলি অ্যাম্পিয়ার আসছে কারেন্ট ওকে যখন আমি 8.832 মিলি অ্যাম্পিয়ার দিব তখন কিন্তু আমার ওই আউটপুটটা অন হবে তার মানে আমি যদি 17 দেই 1700 দেই সরি আমি যদি 900 দিলাম আমি ওকে আমি যদি 900 দিই দেখেন 900 দিলে 9 মিলি অ্যাম্পিয়ার তার মানে আমার 8.23 মিলি অ্যাম্পিয়ারে কিন্তু এটা অন হয়ে যাবে দেন এটা এখন কি করে দিছে এটা অন দেন এটারে অফ করে দিছে ওকে আমি যদি এখন যদি 9.11 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দেই তাহলে কিন্তু আমার ওই লোডটাও আবার এগেইন অন হয়ে যাবে এখন আমি দিলাম হচ্ছে 1000 দিলাম আমি যদি 1000 দেই দেখেন এইখানে কিন্তু আমার এখন লোডটা অন হয়ে গেছে ওকে সো এভাবে করে আমরা মূলত প্রোগ্রামটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করতে পারবো স্কেলিং এর মাধ্যমে আমি যদি এখানে যদি এখন কে 2000 দেই তাহলে আমাদের সর্বোচ্চ 20 মিলি অ্যাম্পিয়ারটা এখানে কিন্তু চলে আসছে সো এভাবে করেই আমরা মূলত আমাদের প্রোগ্রামটা এই কারেন্টের সাপেক্ষে স্কেলিং মাধ্যমে করে থাকি এগুলা বিভিন্ন প্রোগ্রামে করা হয় স্কেলিং ফাংশনটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস তো আমরা নেক্সট আরেকটা ভিডিও স্কেলিং এ নিয়ে আসবো সেটা হচ্ছে ইনভার্টার স্কেলিং ভিডিও সো নেক্সট